जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय स्थित्वा প্রণমামি মুহুর্মুহুঃ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করলাম। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী এবং দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে। পবিত্র কুমার সুর মহাশয়, যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা, তার উদ্দেশ্য আমার নমস্কার রইল। জগদ্ধাত্রী পুজো এবং মা শারদা দুজনেই যেন একাকার হয়ে গেছেন। মা কতবার কত জনকে, সে সন্ন্যাসী হোক বা সাধারণ মানুষ হোক, তাদের তিনি দর্শন দিয়েছেন জগদ্ধাত্রী রূপে। সেই জগদ্ধাত্রীর চরণে প্রণাম নিবেদন করে আজকের অনুধ্যান শুরু করি। জয়দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখমোচনী সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। জগদ্ধাত্রী মা, আমাদের সকলের, এই জগতের সকলের কল্যাণ করো এবং তোমার আরাধনা করছি আজকে আমরা শ্রী শ্রী মায়ের অনুধ্যানের মাধ্যমে। জয় মা, জয় মা, জয় মা। মা প্রথম জগদ্ধাত্রী রূপে দর্শন দিয়েছিলেন যে হলদেপুরের রামহৃদয় গোসালকে। একবার জগদ্ধাত্রী পুজোর সময় রামহৃদয় গোসাল উপস্থিত ছিলেন। সেখানে শারদা, সে ছোট মেয়ে তখন, সেখানে বসে ধ্যান করছে। ধ্যানরতা শারদাকে দেখে রামহৃদয় গোসালের মধ্যে যেন একটা কীরকম অবাক হয়ে গেলেন তিনি। একবার দেবী মূর্তির দিকে তাকাচ্ছেন, একবার শারদার দিকে তাকাচ্ছেন। কখনো দেখছেন শারদাকে, কখনো দেখছেন দেবী মূর্তিকে। দুজনেই যেন একাকার হয়ে গেছেন। কে জগদ্ধাত্রী আর কে মা শারদা, দুটো যেন ঠিক করতে পারছেন না। তিনি ভয় পেয়ে গেলেন এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন। এবং অন্যান্যরা সবাই মা শারদাকে বলতেন সেই সময়ে যে শারদা যেন হচ্ছে বুদ্ধিমতী, শান্ত শিষ্ট এবং কাজেও খুব উৎসাহী। কখনো কোনো কাজ তাকে বলতে হতো না। বুদ্ধি খাটিয়ে আপনা আপনি যেমন জগৎকে ধারণ করেন, ঠিক সেরকমভাবে আমাদের মা শারদাও যেন সুন্দর করে কাজগুলোকে গুছিয়ে রাখতেন। দৈবাধীনা মায়ের জীবনে আমরা অনেক দৈব ঘটনার ঘটতে দেখেছি, আমরা শুনেছি বা পড়েছি। সেই রকম 13 বছর বয়সী মা যখন কামারপুকুরে ছিলেন, তখন সেখানে এক অলৌকিক ব্যাপার ঘটত। প্রতিদিনই সেই ঘটনা ঘটত, যেটা মায়ের কাছ থেকে পরবর্তীকালে স্বামীজিরা শুনেছেন এবং সেই ঘটনা লিপিবদ্ধ করেছেন। মায়ের কথা ছিল এরকম যে পাশের গ্রামের পথগুলো এবং বাড়িগুলো পেরিয়ে হালদার পুকুরে স্নান করতে যেতে হতো। তো স্নান করতে যেতে গেলে মায়ের মনে একটু ভয় হতো যে খিড়কির দরজা দিয়ে যখন যাবেন তখন সেখানে দাঁড়িয়ে আছেন। মনে একটু ভয় হচ্ছে যে ঠিকঠাক যেতে পারবো তো, পথ চিনে চিনে ঠিকঠাক যাব তো। নতুন বউ, একলা কী করে নাইতে যাব, যদি অন্য কেউ দেখে নতুন বউকে। তো সেই ভাবতে ভাবতে হঠাৎ দেখছেন যে কতগুলো মেয়ে এলো। সংখ্যায় দেখলেন 8 জন। সেই 8 জন এসে যেন তাকে ডাকছে স্নান করতে যাবে বলে। মাও অমনি রাস্তায় বেরিয়ে পড়লেন। 4 জন সামনে, 4 জন পিছনে, মাঝখানে মা শারদা। অর্থাৎ ঠিক যেন ওই দেবীর মতন 4 জন এগিয়ে নিয়ে যাচ্ছে আর 4 জন পিছন থেকে তাকে যেন রক্ষা করে নিয়ে যাচ্ছে।
এবং তিনি স্নান করতে যাচ্ছেন। ঠিক যাবার সময় তাই, ফেরার সময় তাই। যতদিন সেখানে ছিলেন মাকে প্রত্যেক দিন এই মেয়েগুলি আসতো, স্নান করিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়ে তারা ফিরে যেত। মা কখনো চিন্তা করেননি মেয়েগুলোকে, আর মেয়েগুলোর সঙ্গেও মায়ের কোনো কথাই হয়নি। তারা এসেছে মাকে আগলে নিয়ে যাবার জন্য, এগিয়ে দিল এবং এগিয়ে পৌঁছে দিয়ে গেল। এটাই ছিল তাদের কাজ। সিংহবাহিনী দেবী জয়রামবাটিতেই রয়েছেন। মানুষজন সেরকমভাবে জানত না, খুব কম মানুষ সেখানে তাকে আসতো, পুজো দিত। কিন্তু সিংহবাহিনী যে জাগ্রতা দেবী, তার কাছে যে কোনো সমস্যার কাছে তার কাছ থেকে ওষুধ পাওয়া যায়, যে কোনো রোগের সমস্যায় ওষুধ পাওয়া যায়, এই প্রচার কিন্তু আমাদের মা স্বয়ং করেছিলেন। একবার দক্ষিণেশ্বরে মা ছিলেন, সে সময় তার খুব স্বাস্থ্য খারাপ হয়ে গেল, ম্যালেরিয়াতে আক্রান্ত হলেন। তারপরে অত অসুস্থ হয়ে গেছেন দেখে ঠাকুর তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন, এবং এত শরীর তার খারাপ হয়ে গেল বাড়িতে গিয়ে, যে একদম ওই কলু গেরের যে পাড়ে তিনি শুয়ে থাকতেন, আর ওই জলের মধ্যে মা নিজের ছবি দেখে ভাবতেন যে এ কে শুয়ে আছে, এই রকম দেহ নিয়ে আমি কি করব, তার থেকে দেহ ছেড়ে দিয়ে আমি চলে যাই। কিন্তু তার ভাই যে সে উমেশ, সে মাকে দিদিকে বলল, এসে দিদি আমাদের এখানে সিংহবাহিনী আছে, একবার হত্যে দেবে, সেখানে অনেকেই হত্যে দেয়, তুমি একবার হত্যে দেবে? তো মা দেখছেন তার তো আর কিছু করার নেই, তো ভাইয়ের সঙ্গে হত্যে দেওয়ার জন্য সিংহবাহিনীর মারত গিয়ে শুয়ে রইলেন। তো মারতে রাত্রিবেলা রয়েছেন, জল পড়ে পড়ে এত চোখ দিয়ে জল পড়ছে, কারণ অ্যানিমিয়ার মতো হয়ে গেছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে, জল পড়ে পড়ে একদম যেন দেখতেই পাচ্ছে না। আবার আমাশাও রয়েছে, বারবার তার জল সরতে যেতে হচ্ছে, যার ফলে একেবারে খুব নিদারুণ অবস্থা। তো সেই রকম অবস্থাতে তার ভিক্ষা মা, তো সে ওখানে ছিল, সে বলছে যে আমি গলা খাঁকারি দিচ্ছি, তুমি ভয় পেও না, কারণ কাউকে সঙ্গে নিয়ে তো যাওয়া যাবে না, ঠাকুরের জন্য ওষুধের জন্য কেউ যদি গিয়ে ওখানে হত্যে দেয়, সেখানে তো কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য ওই ভিক্ষে মা ঘর থেকে বলছে যে আমি তোমার গলা খাঁকারি দিচ্ছি, তুমি ভয় পেও না। তো মাও সেখানে রয়েছেন, গলা খাঁকারি দেওয়া করছে, ভয় পাচ্ছেন না, কিন্তু বারবার ওরকম করতে করতে তার জন্য মনে হচ্ছে দেহ অবসন্ন হয়ে গেছে। তো তারপরে হঠাৎ করে মায়ের মনে হচ্ছে যে একটা মেয়ে, ঠিক যেন কামারদের ঘরের মেয়ে, রাধুর মতন, ওই 12-13 বছর। মা যখন পরবর্তীকালে অর্পানন্দ স্বামীজিকে বলছেন, তখন বলছেন রাধুর মতন বয়স একটি মেয়ে, কামারদের ঘরের, সে ওই 12-13 বছর। সে আমাকে এসে বলল যে ওরকমভাবে যে লাউ ফুল একটু দিল, দিয়ে বলল নুন দিয়ে রগড়ে যে তার রস চোখে ফুটফুট করে দেবে, এবং সেই ফোঁটা ফোঁটা, ফুটফুট মানে ফোঁটা ফোঁটা, ফোঁটা ফোঁটা করে দেবে, তাহলেই ভালো হয়ে যাবে, তোমার চিন্তার কিছু নেই গো। আর মায়ের মা শ্যামাসুন্দরীকে গিয়ে সেই মেয়ে বলছে যে ওই রকম অসুস্থ কাউকে ওভাবে ফেলে রাখতে আছে, যাও গিয়ে এক্ষুনি ঘরে নিয়ে এসো, যে এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ খেয়ে ও ভালো হয়ে যাবে। আর তারপরে ওই লাউ ফুল লাগানো আর ওই ওষুধ খাওয়া, সেই মাটিটুকু আর লাউ ফুল খেয়ে মা আস্তে আস্তে যে 2-1 দিন লাগানোর পরেই দেখা গেল যে স্বরের মতন চোখে যে রস পড়ছিল, সেই সমস্ত কিছু কেটে গিয়ে চোখগুলো যেন ভালো হয়ে গেল। যেমন এই মা বলছেন যে জাল টেনে আনে, যেরকম যে ওই ময়লাগুলো টেনে নিয়ে আসে, ঠিক সেরকমভাবে ওই লাউ ফুলের যে রস, সেটা দেওয়ার সাথে সাথেই
যেন ময়লাগুলো বেরিয়ে গেল এবং মা যেন শরীরটাও ঝরঝরে হয়ে গেল এবং সেরে গেলেন। যে জিজ্ঞেস করত মা বলতেন সিংহবাহিনীর ওষুধ পেয়েছি, সেই থেকেই সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচার হলো। অর্থাৎ মা মাহাত্ম্য প্রচার করলেন, যে দেবতাও দেবীর কাছে মাহাত্ম্য প্রচারের জন্য একটা অবলম্বন চাইছেন। সিংহবাহিনীর প্রসঙ্গে মা বলেছিলেন যে সেই থেকে দেবীর সম্পর্কে সকলে জানতে পারল, দেবীর মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলাম। দেবী মায়ের মা কাকা সে কিন্তু একবার গিয়েছিলেন যে তারও অসুখে, যে তাকে সিংহবাহিনী এমন দেহ পিঁপড়ে ছেড়ে দিয়েছিলেন যে কাকা আর পালাতে পথ পান না। কিন্তু মায়ের মাহাত্ম্য প্রচার হলো সারদা মাকে ওষুধ দিয়ে, এবং সেখান থেকে এখনও পর্যন্ত দেখা যায় যে সিংহবাহিনীর কাছে দলে দলে মানুষ যায় তাদের পেটের অসুখ বা তাদের কোনো দুরারোগ্য ব্যাধি সেই সব মানে মিটিয়ে ফেলে বা সেই সমস্ত থেকে তারা রক্ষা পায় ওই সিংহবাহিনীর মাটি ব্যবহার করে। এটাই তাদের ওষুধ। একবার গ্রামের কালী পুজোর সময়ে নবমুখুজ্জে সে গ্রাম্য সংকীর্ণতা বশত আক্রোশ করে শ্যামাসুন্দরীর চাল গ্রহণ করেনি। আগেকার দিনে হতো না যে গ্রামের লোকজন হয়তো কারোর ওপর রাগ আছে যে তোমার চাল নেব না, এবার সারা বছর ধরে সে যে চাল তৈরি করে রেখেছে ঠাকুরের জন্য, ঠাকুরের পুজো করার জন্য, সেই পুজোর ঠিক আগে বলল তোমার চাল আমি নেব না, কারণ তোমার সঙ্গে আমার ঠিক পটে না, এইভাবে বলে দিত। এবং সেই রকমভাবে যে শ্যামাসুন্দরীর চাল ওই নবমুখুজ্জে সে নিল না, তখন শ্যামাসুন্দরী ভীষণ কান্নাকাটি করছেন যে কালীর জন্য চাল করেছি, সেই চাল কে খাবে, এই বলে সারা রাত ধরে মানে কাঁদছেন, পড়ে থেকেছেন ঘরের মধ্যে, কিছু খাননি বা কিছু। তখন ওই ভোরের দিকে তিনি স্বপ্ন দেখছেন যে একজন কেউ এসেছে, এসে তাকে ঠেলা দিয়ে দিয়ে জাগাচ্ছে, যেন গা চাপড়ে চাপড়ে তাকে বলছে ওঠো 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 আমি এসেছি, এরকম কেউ বলছে। তখন শ্যামাসুন্দরী বলছেন যে ওই চোখ মেলে দেখলেন যে একজন কেউ বসে আছেন, যে রক্তবর্ণা এক দেবী, পায়ের ওপর পা দিয়ে তিনি বসে আছেন। শ্যামাসুন্দরী দেবীকে বলছেন যে তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? কালীর চাল তুমি চিন্তা করছো তো, কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামাসুন্দরী বলছেন তুমি কে মা? তখন তিনি উত্তর দিচ্ছেন আমি জগদম্বা গো, জগদ্ধাত্রী রূপে তোমার পুজো গ্রহণ করব। পরের দিন শ্যামাসুন্দরী দেবী সারদা মাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে সারদা, যে লাল রং পায়ের উপর পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর রে? তখন মা বলছেন ও তো জগদ্ধাত্রী গো মা। তখন দিদিমা বলছেন ওই জগদ্ধাত্রী দেবীর আমি পুজো করব। ওই পুজো করার কথা তিনি তখন বারবার বারবার বলতে লাগলেন। তারা তো গরিব মানুষ, কি করে পুজো করবেন? তো যাই হোক, মা ছিলেন ওখানে, তো কিছু টাকা পয়সা মাও দিলেন। বিশ্বাসদের বাড়ি থেকে 5 মণ ধান আনানো হলো, এবং সেই 5 মণ ধান আনিয়ে যে সারা গ্রামকে নিমন্ত্রণ করে এসছে। এবার 5 মণ ধান তো শোকাতে হবে, শোকাবে কোথায়? এত বৃষ্টি পড়ছে যে আর ধান শোকানো যাচ্ছে না। কি হবে কি হবে চিন্তা করছে গালে হাত দিয়ে। তখন দেখা গেল যে ওই ধান যে ধুয়ে এনেছে, যে চাটাইয়ের ওপরে ধানটাকে ছড়িয়ে দিয়েছিল, সেই চাটাইয়ের ওপর রোদ রয়েছে, আর বাকি চারদিকে বৃষ্টি হচ্ছে। তো চারদিকে বৃষ্টি আর ওই দিদিমার যে চাটাই তার ওপরে রোদ, এইভাবে চাল বেশ ভালো করে মানে ধান শুকিয়ে গেল। তারপর সেখান থেকে চাল হলো। তারপর ঠাকুরকে গিয়েও নিমন্ত্রণ করে এলো, প্রসন্ন মামা গিয়ে ঠাকুরকে নিমন্ত্রণ করে এলো। ঠাকুর খুব আনন্দিত হলেন, বললেন যে তোরা বড্ড গরিব ছিলি, এখন তোরা পুজো করছিস, খুব ভালো,
তো পুজো কর ভালো করে। তো ঠাকুরকে বলছেন আপনিও যাবেন, বলে আমার যাওয়া হবে না, কিন্তু তোরা ভালো করে পুজো কর। অর্থাৎ ঠাকুরের আশীর্বাদটুকু পেয়ে গেলেন। তারপরে যে জগদ্ধাত্রী পুজো হলো, চারপাশের গ্রামকে নিমন্ত্রণ করে এলো, সমস্ত মানুষ এসে ঝেঁটিয়ে চলে এলো এবং এসে ওই চালেই কিন্তু সমস্ত মানুষের যে খাওয়ানো সব কিছু হয়ে গেল, প্রত্যেকে প্রসাদ পেল। এবং প্রতিমা যখন বিসর্জন হবে, দিদিমা জগদ্ধাত্রীর কানে কানে গিয়ে বললেন যে মা জগাই, আবার আর বছর এসো, তোমার জন্য আমি সারা বছর ধরে জোগাড় করে রাখবো। অর্থাৎ এবারে তো আর অন্য কাউকে নবমুখুজ্জের বাড়িতে আর চাল দেবার কোনো দরকার নেই। ওই চাল এবার দিদিমার নিজের বাড়িতে পুজো করবেন। সেজন্য বললেন তোমার জন্য আমি সারা বছর ধরে জোগাড় করে রাখবো, আসছে বছর তুমি আবার এসো। এর পরের বছরে দিদিমা সারদা মাকে বললেন যে দেখো সারদা, যে আমার জগাইয়ের পুজো হবে, তুমি কিছু দিও। তখন মা বললেন দেখো মা, অত ল্যাঠা আমি পারবো না মানে বইতে, তো তুমি এক বছর তো পুজো করেছো, আবার পুজো করার কি দরকার। তো দিদিমা বললেন না আমি পুজো করব। তো কি করে, যে মা বলল যে না বাবা আমি পারবো না, আমার দ্বারা হবে না। রাত্রিবেলা দেখছেন যে 3 জন এসেছে, এসে জগদ্ধাত্রী মাঝখানে, একদিকে জয়া একদিকে বিজয়া। তারা বলছেন আমরা তবে যাব? মাকে জিজ্ঞাসা করছেন। মা বলছেন যে তোমরা কে? দেবী বললেন আমি তো জগদ্ধাত্রী। শুনে মা কিছুটা সন্ত্রস্ত হয়ে বললেন না তোমরা কোথায় যাবে? না না তোমরা যাবে কোথায়, তোমরা থাকো, তোমাদের তো আমি যেতে বলিনি। তখন থেকে ওই বরাবর জগদ্ধাত্রী পুজো চলতে লাগলো। এবং তখন মায়ের যে বাড়িতে খুব বেশি বাসনকোসন ছিল না, আর লোকজনও খুব বেশি ছিল না, তো সেই জন্য মাকে প্রত্যেক বছর ওই পুজোর সময় যেতে হতো, হয়ে সেখানে মা ওই ঠাকুরের বাসন ধোয়ার জন্য মা গ্রামে যেতেন। প্রথম বছর যে বিসর্জনের দিন সেটা ছিল বৃহস্পতিবার। তো মা আপত্তি তুলেছিলেন যে লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া যাবে না। তারপরের দিন ছিল সংক্রান্তি এবং তৃতীয় দিন ছিল নতুন মাসের প্রথম দিন, পয়লা দিন। তো এই 3 দিন বিসর্জন করা গেল না। চতুর্থ দিনে রবিবারে ঠাকুর বিসর্জন হয়েছিল। প্রথম 4 বছর যে পুজো হলো সেটা হলো শ্যামাসুন্দরী দেবীর নামে। দ্বিতীয় 4 বছর হলো শ্রীমায়ের নামে অর্থাৎ সারদা দেবীর নামে। তৃতীয় 4 বছর তাদের যে মায়ের যে কাকা নীলমাধব তার নামে পুজো হলো। 12 বছর পুজো হয়ে যাবার পরে শ্রীমা আর পুজো করার প্রয়োজন বোধ করলেন না। তখন মাকে বললেন যে দেখো মা, 3 বার 3 জনের নামে 12 বছর পুজো হয়ে গেছে, সুতরাং আর পুজো করার দরকার নেই। 12 বছর পুজো হয়ে গেছে মানে 1 যুগ হয়ে গেছে, সুতরাং আর দরকার নেই। তো এরকম যখন হয়েছে, তো সেদিন রাত্রে আবার দেবী চলে এলেন, স্বপ্নে দর্শন দিয়ে জানালেন যে দেখো বাবু, আমার এই মধু মুখুজ্জের বাড়িতে তাদের পিসিমা দেবীর আরাধনা করতে চাইছেন, তো তোমরা যদি না পুজো করো তাহলে আমি সেখানে যাই। 3 বার বলছেন তবে আমি যাই, তবে আমি যাই, তবে আমি যাই। মা বুঝতে পারলেন যে জগদ্ধাত্রী ত্রিসত্য করে নিতে চাইছেন এবং ত্রিসত্য করে চলে যেতে চাইছেন। সুতরাং মা তখন ওই ঘুমের মধ্যেই তার পা দুটো জড়িয়ে ধরে বললেন যে মা গো, আমি আর তোমাকে ছাড়ব না, আমি বছর বছর তোমার পুজো করব। এই সংকল্প অনুসারেই পুজো চালানোর জন্য যে প্রায় 10.5 বিঘা জমির দেবোত্তর সম্পত্তি করে দিয়েছিলেন এবং এই জমির যে আয় এবং সংগৃহীত অর্থ তাই দিয়ে আজ পর্যন্ত জয়রামবাটিতে মাতৃমন্দিরে প্রত্যেক বছর যে পূজার অনুষ্ঠান হয়ে আসছে। প্রথম বছরের মতো এখনও 3 দিন পুজো হয়,
প্রথম দিন হচ্ছে ষোড়শ উপচারে এবং পরের 2 দিন সাধারণভাবে। দেবীর 2 দিকে জয়া এবং বিজয়ার প্রতিমা স্থাপন করা হয় এবং পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন জগদ্ধাত্রী শ্রী শ্রী মায়ের মূর্তিতে অবতীর্ণ হয়েছিলেন, সুতরাং দেবী যখন আরাধিত করছেন শ্রীমাও তখন সততই আরাধিত হয়। মা সন্ন্যাসী সন্তানদেরও যেমন জগদ্ধাত্রী রূপে দর্শন দিয়েছেন, তেমনি সাধারণ মানুষও জগদ্ধাত্রী রূপে মাকে দর্শন করতে পেরেছে। হরি প্রেমানন্দ এরকমই দর্শন করেছিলেন মাকে একদিন, যে রাধুকে নিয়ে, রাধু সেই সময় খুব অসুস্থ, একদম এত অসুস্থ যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তো তখন হরিপ্রেমানন্দ মায়ের কাছে থাকতেন এবং মায়ের সেবকের কাজ করতেন। তো মা তখন তাকে বলল যে চল তো হরি, যে বৈকুণ্ঠ ডাক্তারের কাছে বাঁকুড়ায় যাই, গিয়ে রাধুকে একটু দেখিয়ে নিয়ে আসি। হরিপ্রেমানন্দ তখন বললেন যে বৈকুণ্ঠ ডাক্তার মানে স্বামী মহেশ্বরানন্দ? বলছেন যে হ্যাঁ চল। বললেন হ্যাঁ মা, উনি হচ্ছেন ধন্বন্তরী। বলছে সেই জন্যেই বলছি, এই মেয়েটা কিছুতেই সারে না, এত অসুস্থ, তো নিয়ে চল, সেখানে আমরা যাই। তো যাওয়া হলো। সেখানে গিয়ে দেখা গেল যে আশ্রমে কিন্তু কোনো থাকার জায়গা ছিল না। তো আশ্রমের বাইরে ওইরকম 2টো ঘর নিয়ে একটা জায়গায় ভাড়া নিয়ে রাধুর চিকিৎসা চলছে। তো একদিন ওই একটি ঘরে রাধু রয়েছে, আর একটি ঘরে যে মা শুয়ে আছে, আর তার সামনে একটা টুল রয়েছে, সেই টুলের উপরে হরি মহারাজ তিনি মায়ের পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। তো সেখানে বসে বসে হাত বুলোচ্ছেন, লণ্ঠনের আলোয় যে দেখা যাচ্ছে অল্প, মানে মায়ের পা দুটো দেখা যাচ্ছে। তখন তো মায়ের বয়স হয়ে গেছে, শিরা বের করা পা এবং জীর্ণ শীর্ণ শরীর, সেটা দেখে হাত বোলাতে বোলাতে হরি মহারাজের মনে হলো যে মা কি সত্যিই জগৎজননী? সবাই যে বলে মা জগৎজননী, তো মা কি সত্যিই জগৎজননী? তো জগৎজননী যদি হবে, তো তাহলে এমন শিরা বের করা পা হবে কেন? এই কথাটা যখন মনের মধ্যে প্রশ্নটা উদয় হয়েছে, তখন আর কিছু বলেননি, শুধু হাত বুলিয়ে যাচ্ছেন। হাত বোলাতে বোলাতে তিনি অনুভব করছেন যে এ তো বৃদ্ধার পায়ে আমি হাত বোলাচ্ছি না, এ তো মনে হচ্ছে যে একটা মানে কম বয়সী মেয়ের যেন খুব ফোলা ফোলা পা, সেই পায়ের উপরে হাত বোলাচ্ছি। এবং তারপরে যে হারিকেনের আলোতে তিনি দেখছেন যে একটা মানে খুব কম বয়সী মেয়ের যে একদম সুডৌল পা, এবং তাতে অনেকগুলো গয়না পরা, যে নূপুর পরা, আলতা পরা, এবং তার সঙ্গে খুব ওই নখের ওপরে অনেক শোভা, অর্ধচন্দ্রের মতন যে মানে নখ, সেগুলোতে খুব সুন্দর শোভা দেখা যাচ্ছে। 2টো মানে পায়ে সোনার নূপুর পরা, এবং নূপুরের মধ্যে অজস্র মণিমুক্ত রয়েছে। এবং তখন দেখে হরি মহারাজের যেন একদম, আর আস্তে 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 তার যেন মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি, মানে ভাবছেন এ কার পদসেবা আমি করছি। তো তারপরে তার ওই মানে চরণ থেকে তার দৃষ্টি যখন মায়ের মুখের উপর দিকে ফেললেন, দেখছেন যে একদম স্বর্ণ কান্তি ত্রিনয়না চতুর্ভুজা অসংখ্য অলঙ্কারে শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় তার মুকুট রয়েছে, হাতে তার অস্ত্র রয়েছে, তার সর্বাঙ্গ থেকে যেন অপূর্ব জ্যোতি নির্গত হচ্ছে। ভালো করে দেখতে পাওয়ার আগেই তার মাথা যেন মনে হলো ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে মা মা বলে তার চৈতন্য তিনি হারিয়ে ফেললেন। এবং তারপরে ওই অবস্থায় বেশ কিছুক্ষণ ছিলেন। তারপরে যখন চেতনা ফিরে এলো, তখন দেখছেন যে মা তার পিঠে গায়ে হাত বোলাচ্ছেন আর বলছেন যে ও হরি, ও হরি, কি হলো রে তোর? ও হরি, ওঠ ওঠ বলে মা ডাকছেন। উঠে বসলেন, দেখলেন যে শীর্ণা দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির মুখের দিকে তাকিয়ে বসে আছেন।
হরি প্রেমানন্দ লিখছেন যে এই আমাদের জগৎজননী মা শারদামণি ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। জয় মা, জয় মা, জয় মা। মায়ের একজন ভক্ত চন্দ্রমোহন দত্ত, সে মায়ের ভক্ত কিন্তু উদ্বোধনে কাজ করতেন। ওই বই পৌঁছে দেওয়ার কাজ, যে পত্রিকা উদ্বোধন পত্রিকা পৌঁছে দেওয়ার কাজ, এবং সেগুলোকে ওই স্ট্যাম্প মারা ইত্যাদি কাজ তার। আর মায়ের ঘরে মানে বাগবাজারে মায়ের ঘরে বাজার টাজার করে দিতেন। মা তাকে অত্যন্ত ভালোবাসতেন, তার পরিবার যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার ঘর করিয়ে দিয়েছিলেন শরৎ মহারাজকে দিয়ে, এবং সে যাতে পরিবার নিয়ে আনন্দে থাকতে পারে, কারণ মানুষটা খুব ভালো ছিল। তো সেজন্য মা তাকে খুব করতেন। মা যখনই জয়রামবাটি যেতেন, শরৎ মহারাজ চন্দ্রমোহন দত্তকে মায়ের সঙ্গে পাঠাতেন, যে চন্দ্র যদি থাকে তাহলে মায়ের কোনো অসুবিধা হবে না। আর চন্দ্র মহারাজও মাকে নিয়ে যেতেন, যেন মাথায় করে নিয়ে যেতেন। তো এইরকম একদিন যে মানে জয়রামবাটি যাচ্ছেন, তো যাবার সময় ওই গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছেন। তখন তার মনের মধ্যে ভীষণ একটা ইচ্ছা হলো যে মাকে তো সবাই জগৎজননী, জগদ্ধাত্রী কত কিছু বলে, তো মায়ের আসল রূপ তো আমি কোনো দিন দেখলাম না। তো মায়ের কাছে আমি যদি নিবেদন করি মায়ের আসল রূপ দেখার জন্য, মা কি আমাকে দেখাবেন না? এরকম বারবার তার মনে হতে লাগলো। তারপরে মা রাস্তার মধ্যে বেশ কিছুক্ষণ গরুর গাড়িতে যাতায়াত করলে কি হয় যে খুব কষ্ট হয়, বসে বসে কোমরে ব্যথা ধরে যায়। আর মায়ের তো বাতের ব্যথা ছিল, সেজন্য কিছুক্ষণ পর পর গাড়ি থামিয়ে একটা কোনো গাছের ছায়া দেখে সেখানে মাকে একটু নামিয়ে বসানো হতো। মা একটু বসে বিশ্রাম করে নিয়ে আবার গিয়ে গাড়িতে উঠতেন। তো এরকম গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন। তো তখন একটু নিরিবিলি জায়গা দেখে চন্দ্রমোহন গিয়ে মায়ের কাছে বলল, মা অধমের একটা নিবেদন আছে। মা বলছেন, বলো, কি বলবে? তখন বলছে, মা আপনি তো আমাকে সন্তানের মতন স্নেহ করেন, আপনি কৃপা করে আপনার চরণে ঠাঁই দিয়েছেন, আমার পরিবারকে প্রতিপালন করছেন, এর জন্য আমি অত্যন্ত আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার একটি বাসনা আছে। মা তখন হেসে ফেলে বলছেন, তোমার আবার কি বাসনা? বলছেন, মা আমার বাসনা আছে যে আপনার আসল রূপ দর্শন করার। তখন মা একটু গম্ভীর হয়ে গেছেন, বলছেন যে সেটা আবার কি? না না, এই সমস্ত কথা বলো না, যাও তুমি এগিয়ে যাও, আমি গাড়িতে গিয়ে উঠব। তখন সে হাত জোর করে মায়ের পায়ের ওপরে মাথা রেখে কাকুতি মিনতি করছে যে মা আমার এই বাসনা আপনি পূরণ করুন। মা তখন দেখছে ছেলে তো নাছোড়, কি করা যায়? তখন বললেন, দেখো আমার রূপ যদি দেখতে হয় তুমি একাই কিন্তু দেখবে, আর কেউ দেখতে পাবে না। আর আমি যতদিন বেঁচে থাকবো এই কথা তুমি কারোর কাছে প্রকাশ করতে পারবে না। তখন তিনি ওই মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন যে যতদিন আপনি দেখে থাকবেন ততদিন আমি সে কথা কাউকে বলবো না। তখন মা অন্য সবাই যারা ছিল কাছাকাছি তাদের বললেন, তোমরা একটুখানি সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। তখন তারা সরে গেলে মা তখন নিজ মূর্তি ধরলেন। সে মূর্তি হচ্ছে জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে চন্দু একেবারে ভয়ে কাঠ হয়ে গেলেন। মায়ের শরীর থেকে যেন জ্যোতি বের হচ্ছে, চারদিকে জ্যোতির আলোয় আলোকিত হয়ে গেছে। ওই তীব্র আলোয় তার যেন চোখ ধাঁধিয়ে গেল। তারই মধ্যে দেখতে পেলেন মায়ের দুই পাশে জয়া এবং বিজয়া। তার শরীর থরথর করে কাঁপতে লাগলো, কাঁপুনি আর থামে না। তখন মায়ের পায়ে লুটিয়ে পড়লেন, আর মাও তার রূপ সংবরণ করে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন এবং বললেন, যে রূপ তুমি দেখেছ সে কথা তুমি জানলে আমি জানলাম, আর কেউ যেন না জানে। রাসবিহারী মহারাজ
যিনি মায়ের অন্যতম সেবক ছিলেন, যার সঙ্গে মা এত কথা বলেছেন, এত তার নিজের সম্পর্কে সমস্ত কথাই যেন রাসবিহারী মহারাজকে বলে গেছেন। সেই রাসবিহারী মহারাজ তিনি মায়ের শরীর যাবার পরে একটা ঘটনা প্রকাশ করেছিলেন। সেটা হচ্ছে, একদিন জয়রামবাটিতে রাসবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলেন যে, মা, আমার জীবনকে এইভাবেই কেটে যাবে? এই যে বাড়ি তৈরি করা, বাজার করা, হিসাব লেখা, এইসব করে কি হবে আমার? মা তখন শান্ত কণ্ঠে বলেছিলেন যে, তা বাবা আর কি করবে বলো? এবার যে এসব করেই তাকে লাভ করতে হবে, এবং এই পথই তো স্বামীজি করে গেছেন। নিষ্কামভাবে তাঁর উপাসনা ভেবে এসব কাজ করলেই তোমাদের মুক্তি হয়ে যাবে। আর কি করতে চাও তুমি? তপস্যা করবে? তপস্যা করে তপস্যা করতে গিয়ে হিমালয়ে যাবে? সেখানে গিয়ে তো একটা রুটি, একটা কম্বলের জন্য সাধুদের মধ্যে মারপিট হবে, এবং পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুজে থাকলেই কি তিনি এসে যাবেন তোমার সামনে? কি ভাবছ? তার থেকে নরেন এই যে ব্যবস্থা করেছে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ পথ, নিষ্কামভাবে কর্মযোগ। আর তুমি যে কাজগুলো করছো বাবু, সে তো আমারই কাজ, আমার কাজই তো করছো। তারপরে রাসবিহারী মহারাজকে ডাকছেন মা, বলছে, শুনছো রাসবিহারী? দেখো, আমার দিকে চেয়ে দেখো। তা রাসবিহারী মহারাজ খুব মা ডাকছেন বারবার, তো মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছেন। যে বৃদ্ধা সাদামাটা মহিলাটি তাকে এতক্ষণ ধরে কথা বলছেন, সে যেন নেই। একজন জ্যোতির্ময়ী দেবী মূর্তি সেখানে বসে আছেন, চারিদিকে জ্যোতির বন্যায় যেন ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে একদম দু চোখ তিনি ওই হাত দিয়ে ঢেকে ফেললেন। সঙ্গে সঙ্গে শুনলেন সেই মা তার চেনা স্বরে তাকে বলছেন, ও কি হলো রাসবিহারী, তোমার কি হলো? তুমি চোখ বন্ধ করলে কেন? দুই হাতে তুমি মুখ ঢাকছো কেন? চেয়ে দেখো, আমার দিকে চেয়ে দেখো। মা যখন বলছেন, তখন রাসবিহারী মহারাজ আবার তাকালেন। তাকিয়ে দেখলেন মা বসে আছেন। যে বৃদ্ধা মায়ের তিনি সেবা করেন, সেই মা বসে আছেন, এবং মুখে সেই চিরপরিচিত মিষ্টি হাসি। সন্ন্যাসী সন্তান বা মায়ের কাছে যারা থাকতেন, তারা যেমন মাকে দর্শন করেছিলেন, সেরকমভাবে বাসনাবালা নন্দী, যে মায়ের তেল মালিশ করে দিত, মায়ের ফাইফরমাস খাটতেন এবং মায়ের কাছাকাছি থাকতেন, মায়ের কাজকর্ম করে দিতেন, তো সেরকম একজন নেই। তো তখন তার 12-13 বছর বয়স, সেও ছিল জন্ম বিধবা। তো মায়ের কাছে সে থাকতো, কামারপুকুরের মেয়ে, কিন্তু জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে থাকতো। মা তাকে দেখাশোনা করতেন, এবং সেও মায়ের কাজকর্ম করে দিত, তেল মালিশ করে দিত। তো একদিন জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো কাছাকাছি গ্রামে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সে খুব বায়না করছে যে আমি জগদ্ধাত্রী পুজো দেখতে যাব। তো মা বলছেন যে, জগদ্ধাত্রী পুজো দেখতে কি যাবি? তোকে যেতে হবে না, একা একা এত রাত্রিবেলা একটি মেয়ে যাবি না। তো সে এত কান্নাকাটি করছে এবং তেল মালিশ করছে মায়ের, একদম গম্ভীর হয়ে, যে একটুও হাসছে না, কথা বলছে না। রোজ দিন অনেক কথা বলে মায়ের সঙ্গে, একটাও কথা বলছে না, আর ওই তেল মালিশ করছে খুব গম্ভীর হয়ে, আর গু 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 করে কাঁদছে। তখন মা তাকে পিঠে হাত বুলিয়ে বলছেন যে, তুই যা দেখার জন্য ব্যস্ত হচ্ছিস, তা তুই এখানে বসেই দেখতে পাবি। তো এই কথা হয়েছে। তারপর সে তো মাও ঘুমিয়ে পড়েছে, সেও ঘুমিয়ে পড়েছে, কাঁদতে কাঁদতেই মেয়েটি ঘুমিয়ে পড়েছে। তারপরে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে রাত্রিবেলা। তো কখন দেখছে যে চারদিকে আলোয় আলো,
ঘরে যেন আলোতে ভর্তি, এবং অত আলো বলছে জীবনে আর দেখিনি, এবং সমস্ত আলোতে যেন ঘর ভেসে যাচ্ছে। এবং সেই আলোর মধ্যে বসে আছে বিছানাতে মা জগদ্ধাত্রী। কিন্তু মা, যার সে তেল মালিশ করেছে সারা রাত্রি, তাকে আর দেখতে পাচ্ছে না। তো ছোট মেয়ে তো ওই রকম একজন মানে যে দৈবী মানে দর্শন সে তো নিতে পারছে না। আর ঐশ্বর্যময়ী দেবী তাকে দর্শন দিয়েছেন, সেটা তো সে নিতেই পারছে না। সে তো মা মা করে কাঁদছে, একবার বাইরের দিকে যাচ্ছে, আবার ভেতরের দিকে আসছে, কিন্তু দেখছে আলোয় আলো হয়ে আছে ঘর, আর বিছানার উপরে যেন দেবী মূর্তি। এই দেখে তার তো মানে একবার বাইরে যাচ্ছে, একবার ভেতরে আসছে, এরকম করতে করতে তারপরে ভিতরে এসে দেখছে মা শুয়ে আছে। তখন সে মাকে যে ধাক্কা মেরে জাগিয়েছে, আর মা তখন তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তো মা বলছেন যে কি হলো, কি হয়েছে তোর, জাগালি কেন? তখন বলছে যে মা এক্ষুনি তুমি কোথায় ছিলে? বলে তুই কি করছিলি? বলে আমি দেখলাম ঘরের মধ্যে যেন একটা দেবী এসেছে, আলোয় আলো হয়ে রয়েছে ঘর। মা তখন বলছেন তুই দেখেছিস তো, ঠিক করে দেখেছিস? বলছেন যে হ্যাঁ আমি ঠিক করে দেখেছি। তো মা তখন তার কাছে স্বীকার করেছিলেন আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি কালী। সেইটাই বাসনাবালা বলছে যে ঠাকুর আমার কানে একবার ফুঁ দিয়ে দিয়েছিলেন, তাতে জিতেন্দ্র কুমার সাহা নামে এক মায়ের পূর্ববঙ্গীয় ভক্ত, তিনি মাকে অদ্ভুতভাবে দর্শন করেছিলেন। মায়ের কাছে যখন আসছেন তারা, তিনি এবং তার 3 বন্ধু, মা তার আগে থেকেই কেশবানন্দ স্বামীজিকে বলেছেন, তখন মা কোয়ালপাড়ায় ছিলেন, কেশবানন্দ স্বামীজিকে বলেছেন আমার 4 জন পূর্ববঙ্গীয় ভক্ত আসছে, ওরা মাছ খেতে খুব ভালোবাসে, একটু মাছের জোগাড় করে রেখো। তো তারপরে যখন তারা দুপুরবেলায় শ্রান্ত হয়ে কোয়ালপাড়ায় এসে পৌঁছেছেন, তখন কেশবানন্দ স্বামীজি বলছেন আপনারা 4 জনেই কি পূর্ববঙ্গের? তখন তারা বলছেন হ্যাঁ। বলছেন সকালেই মা আমাদের বলেছেন যে একটু মাছের জোগাড় করে রেখো, 4 জন পূর্ববঙ্গীয় ভক্ত আসছে। তো ওরা বলছেন মা কী করে জানবেন, আমরা তো জানিই না, মানে মাকেও আমরা দেখিনি এর আগে, আর মাকে তো আমরা জানাইনি যে আমরা আসছি বলে। কিন্তু অন্তর্যামী মা, সেজন্য তিনি একেবারে কে আসছে, কখন আসছে, কী কারণে আসছে সমস্ত কিছু জানতেন। তো এই জিতেন্দ্রনাথ সাহা যখন মায়ের কাছ থেকে দীক্ষা পেলেন, তখন মা তাকে বলেছিলেন কোন মন্ত্রে দীক্ষা নেবে। তো তিনি বলেছিলেন আমি তো কিছুই জানি না, তুমি আমাকে দীক্ষা দেবে, তুমি জানো কিসে আমার কল্যাণ হবে, কিসে আমার ভালো হবে, তুমি দাও। তখন মা বলেছিলেন যে ঠিক আছে, তোমাদের বৈষ্ণব মন্ত্র হচ্ছে কুলমন্ত্র, তো বৈষ্ণব মন্ত্রে তুমি দীক্ষা নাও। তো বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে তার মায়ের কাছে জিজ্ঞাসা করছে যে এরকম হয়েছে। তার মা বলছেন ঠিকই তো বলেছেন, আমাদের তো বৈষ্ণব মন্ত্রই কুলমন্ত্র। তো তারপরে তার হাতের যে করগুলো সেগুলো ঠিকঠাক ছিল না, সেজন্য কেউ তাকে বলেছিল যে তার করগুলো জপের জন্য শুদ্ধ নয়, যে কর জপ করতে তার করগুলো যেহেতু শুদ্ধ নয়, সেজন্য কর জপ না করে কোনো মালায় জপ করতে। তো সেটা মাকে চিঠি লিখে পাঠিয়েছেন যে মা আমাকে তুমি বলে দাও কোন মালায় আমি জপ করব। তো একদিন রাত্রিবেলা ওই রকম জ্যোৎস্নার রাত্রি, শুতে গেছেন যখন, সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা, চারিদিকে জ্যোৎস্নায় একদম প্লাবন হচ্ছে যেন। তো রাত্রিবেলা স্বপ্ন দেখছেন শুয়ে শুয়ে, মানে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে মা যেন আবির্ভূত হয়েছেন, যে ওই জ্যোৎস্নার মানে চরাচর পুরো যেন প্লাবিত হচ্ছে জ্যোৎস্নার আলোয়, সেখানে মা যেন আবির্ভূত হয়েছেন, এবং হয়ে তার মায়ের হাতে ঠিক যেন ব্রহ্মাণী দেবীর মতন তার ডান হাতে যেন একটা তুলসীর মালা, সেই তুলসীর মালা যেন তার দিকে এগিয়ে দিচ্ছেন।
তার পরের দিনই যে চিঠি লিখেছিলেন তিনি কেশবানন্দ স্বামীজিকে, যে মায়ের কাছে জিজ্ঞাসা করুন যে কোন মালায় আমি জপ করব। তো সেই কেশবানন্দ স্বামীজির চিঠি এলো, মা তোমাকে তুলসী মালায় জপ করতে আদেশ করেছেন। অর্থাৎ মাই তাকে স্বপ্নে দিয়ে জানিয়ে দিলেন যে তোমার জপ করার মালা হলো তুলসী মালা। এই জিতেন্দ্রবাবুই আর একদিন তার জগদ্ধাত্রী পুজো করার কথা ইচ্ছা হয়েছে। তো সেদিনও মনে করছেন যে মা তো বেঁচে নেই, কার কাছ থেকে আমি পারমিশনটুকু নেব। তো রাত্রিবেলা শুতে গেছেন, ওই চিন্তা মনের মধ্যে রয়েছে যে মা তো নেই, কার কাছ থেকে আমি পারমিশন নেব যে জগদ্ধাত্রী পুজো করব। তো রাত্রিবেলা স্বপ্ন দেখছেন তাদের গ্রামের যে কালী মন্দির, সেই কালী মন্দিরের কাছে মা যেন বসে আছেন। তো সেইটা দেখে তার স্বপ্নে তার মাকে দেখছেন যে কালী মন্দিরের কালী দেবী এবং মা, এই দুজনকে তিনি দেখছেন। প্রথমে দেখছেন দেবী কালিকা, তারপরে দেখছেন জগদ্ধাত্রী মূর্তি, তারপরে দেখছেন শারদা মা, আবার দেখছেন শারদা মা, জগদ্ধাত্রী, কালী দেবী। এবং তিনজনে যেন এক হয়ে গেলেন, দেবী কালিকা, দেবী জগদ্ধাত্রী এবং শারদা মা। তিন রূপই একসাথে তিনি স্বপ্নে দর্শন করলেন। মায়ের চরণে আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমাদের জগদ্ধাত্রী মা ধরায় এসেছেন, জগদ্ধাত্রী মায়ের আরাধনা চলছে সমস্ত মণ্ডপে মণ্ডপে, এবং জগদ্ধাত্রী মায়ের সঙ্গে আমরা আমাদের শারদা মাকেও আরাধনা করি। এবং যে জগদ্ধাত্রী মায়ের সঙ্গে শারদা মাকে একই সাথে জয়রামবাটিতে আরাধনা করা হয়, সেইভাবেই আমরা সেই জগদ্ধাত্রী এবং শারদা মা দুজনকেই আমরা একই রূপে দেখি এবং একই মূর্তিতে দেখি, এবং সেইভাবেই আমরা তাদের আরাধনা করি। জয় মা, জয় মা, জয় মা। সকলের কল্যাণ করো, সকলের ভালো করো, সবাই যেন সুস্থ ও ভালো থাকে।